আজ বানিয়ে দেখাবো মাছের ঝোল। তো এই প্রসেসে কিন্তু তোমরাও একবার বানিয়ে দেখতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগে। এই গরমের দুপুরে কিন্তু একদম কম মশলা ঝামেলা ছাড়াই কিন্তু এই মাছের ঝোলটা বানানো যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরাও কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি সকলের কাছে কিন্তু কম বেশি ভালো লাগবে। তো চলো কীভাবে বানানো যায় পুরোটা দেখতে থাকো। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এখানে কালো জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব। ভেজে এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম আগে থেকেই, পেঁয়াজটা একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব। আর এখানে দেখো আর একটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি মিক্সার ব্লেন্ডারে, আর একটা টমেটো দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে নেব। আর এদিকে আমি দিয়ে দেবো, দেখো পেস্ট হয়ে গেছে। আর এদিকে আমি একটা ছোট আদা আমি মানে গ্রেট করে দেবো এর মধ্যে। তো একটু আদাটা নিয়ে আমি এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে। আদাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটাও কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে একটু ভাজা ভাজা করে 2-3 মিনিট মতো ভেজে নেবো, কারণ এর কাঁচা গন্ধটা যেন না থাকে পেঁয়াজ আর টমেটোর। ওপর থেকে তেল ভেজে উঠলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর ওপর দিয়ে তেল নেওয়া ভেসে উঠছে। একটু সামান্য তেল ভেসে উঠলে এর মধ্যে কিন্তু আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি, এটা আর একবার আমি কষিয়ে নেব। কষিয়ে নিলে কিন্তু এর গন্ধটা একদমই থাকবে না। কষানো হয়ে এলে 2-3 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে কিন্তু এখানে পর্যাপ্ত জল আমি দিয়ে দিয়েছি, প্রায় বড় কাপের 1 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে যে ভেজে রেখেছিলাম আগে থেকেই মাছগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। এটা কাতলা মাছ ছিল। মাছটা দিয়ে ঝোলটা ফুটে আসলেই কিন্তু এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এর ব্যালেন্সটা খুব সুন্দর চলে আসে। তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া। আর ঝোলটা কিন্তু আমি একদমই মেরে দেবো। তো হাই হিটে আমি কিন্তু প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। সামান্য কিন্তু একটু ঝোল রেখেছি, পুরো ঝোলটাই কিন্তু মেরে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু ফ্লেমটা আমি বন্ধ করে দেবো এই পর্যায়ে। আর একদম মাখো মাখো একটা মানে মাছের রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মানে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বানানো যায়। বাড়িতে কিন্তু এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার বাড়িতে এইভাবে বানিয়ে কিন্তু 1 প্লেট ভাত সবাই কিন্তু শেষ করে দেবে নিমেষেই। খেতে জাস্ট দুর্দান্ত হয়। এই গরমের দুপুরে এমন একখানা রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না, 1 প্লেট ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে। তো খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। তোমরাও কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। আর আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আশা করি সকলের কাছে কিন্তু ভালো লাগবে। আর ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। এখানে শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।